আসসালামু আলাইকুম। আজকে আমি 2 পাউন্ডের একটা চকলেট কেক ডেকোরেশন করব। প্রথমে আমি কেকটা স্লাইস করে নিলাম। তারপর এর মধ্যে আমি বোর্ডের মধ্যে হালকা ক্রিম নিয়ে সুগার সিরাপ দিলাম কেকে। তারপর টপিক্যাল হুইপ ক্রিম দিয়ে আমি কেকটা ডেকোরেশন করব। দেখেন এখানে চকলেট গানাশ দিয়ে হালকা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আবার সুগার সিরাপ দিব। তারপরে আমি কেকটা স্পিডটা বাড়িয়ে দিলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তার কারণে। দেখেন এর মধ্যে আমি টপিক্যাল হুইপ ক্রিম পিঙ্ক কালার করে কেকের সম্পূর্ণ কভারেজ করব। এটা সম্পূর্ণ কভার করে পুরো কেকটা পিঙ্ক কালার হবে, তার কারণে সম্পূর্ণটা আমি পিঙ্ক কালার দিলাম। আমি ফ্ল্যাট নাইফ দিয়ে সুন্দর করে কেকটা সমান করে নেব। প্লিজ সবাই আমার পেজটা ফলো করে দিবেন। প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করেন, আমাকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তারপর একটা কার্ড দিয়ে আমি কেকটা নিচের দিকটা ডেকোরেশন করে নিলাম। দেখেন কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন কিন্তু। তারপর ব্রেড নাইফ দিয়ে আমি কেকটা ডেকোরেশন করে নিলাম। দেখেন আমি বোর্ডটা পরিষ্কার করে নিয়ে হোয়াইট কালার স্প্রিঙ্কেল গুলো দিলাম 12টা। তারপর এখানে আমি গোল্ডেন কালার স্প্রিঙ্কেল গুলো দিব। প্লিজ সবাই আমার পেজটা লাইক ফলো দিবেন। তারপরে উপরের দিকে আমি ছোট ছোট স্প্রিঙ্কেল গুলো দিব, গোল্ডেন কালার গুলো দিয়ে দিলাম। প্লিজ ব্যাকগ্রাউন্ড ইগনোর করবেন আপনারা। আমার ভয়েসটা একটু খারাপ আসছে, সবাই প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরে আমি কেকের মধ্যে নামটা লিখে দিব। এটা একটা বার্থডে কেক, এখানে আমি হ্যাপি বার্থডে সিমি লিখব। হ্যাপি বার্থডে সিমি। তারপরে এর মধ্যে আমি ছোট ছোট লাভগুলা দিব, কেকটা যেন আরো সুন্দর দেখা যায়। তারপর এর মধ্যে এডিবল বাটারফ্লাই গুলো দেব। তারপরে এর মধ্যে আমি এডিবল বাটারফ্লাই গুলো দিয়ে দিছি। সম্পূর্ণ কেক ডেকোরেশনটা শেষ আমার। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। দেখেন আমার কেকটা ডেকোরেশনটা কেমন হয়েছে, সবাই প্লিজ কমেন্টে জানাবেন। প্লিজ সবাই আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আসসালামু আলাইকুম।